বর্ধমান পূর্বে দুই সরকারের লড়াইয়ে অবশেষে জয়ের হাসি হাসলেন জোড়াফুল প্রার্থী। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন ডক্টর শর্মিলা সরকার। প্রকাশিত হলো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের 2024 লোকসভা নির্বাচনের ফলাফল। দুই সরকারের লড়াইয়ে অবশেষে জয়ের হাসি হাসলেন জোড়াফুল প্রার্থী। বিরোধীদের ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত করলেন শর্মিলা সরকার। প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী 1,60,572 ভোটের ব্যবধানে শর্মিলা সরকার পরাজিত করেছেন বিজেপি মনোনীত প্রার্থী অসীম সরকারকে। এদিন ভোট গণনার শেষে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার ভোট পান 5,59,730টি। অপরদিকে 7,20,302টি ভোট পান তৃণমূলের ডক্টর শর্মিলা সরকার। অর্থাৎ 1,60,572 ভোটে শর্মিলা সরকারের কাছে পরাজিত হন অসীম সরকার। জনগণের রায়ে জিতে ঠিক কি প্রতিক্রিয়া বর্ধমান পূর্বের জয়ী জোড়াফুল প্রার্থীর, দেখুন। যে এলাকা থেকে উঠে আসছেন সেই এলাকার মানুষও আপনাকে নিয়ে অনেকটা আশাবাদী যে আপনি জিতলে এলাকার কাজকর্ম করবেন, এবং যারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন তারা অনেক আশাবাদী। কি বলবেন এই বিষয়টা, কতটা তাদের পাশে থাকবে? দেখুন, আমি এসেছি মানুষের পাশে থাকবো বলেই। তো এখন সামনের আগামী 5টা বছর আছে আমার হাতে মানুষের জন্য কাজ করার। তো তারা যেরকম এক্সপেক্ট করছেন আমি জানি না তাদের এক্সপেকটেশন ঠিক কতটা, কিন্তু আমি বলতে পারি আমি যতটা কাজ করব ভেবে এসেছি আমি সেটা আমি মন প্রাণ দিয়ে উজাড় করে কাজ করতে চাই। ডাক্তারি জীবন থেকে সোজা সাংসদের জীবন কেমন লাগছে আপনারা? এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। আজকে তো রেজাল্ট আউট হলো, পুরোটা দিনই ঘোরের মধ্যেই আছি। কারণ এটা একটা ভীষণ অন্যরকম অনুভূতি। এই অনুভূতিটা হয়তো আমি জানি না এক্সপ্রেস করতে কখন পারবো। এখনো পর্যন্ত মনে হচ্ছে যে জিতেছি, কিন্তু তারপরে কি করব সেই পুরো ব্যাপারটা এখনো পর্যন্ত পুরো ক্লিয়ার নয়। মনে হচ্ছে যে ঠিক আছে, কালকে দিনটা যাক, তারপরে আমি আবার আলাদা করে ভাবতে শুরু করব। কারণ আজকে দিনটা পুরোটাই আমি মানুষজনের কাছে ছিলাম। কাউন্টিং নিয়ে তো একটা টেনশন থাকে, আপনারা জানেন। যদি আমি প্রথম থেকেই বলে আসছি যে জিতবো, বা প্রত্যেকটা মানুষই বলছি আমি এখানে জিতবো, কিন্তু রেজাল্ট তো রেজাল্টই। আমাদের পরীক্ষা অনেক সময় ভালো হলেও রেজাল্টটা আমরা আশা করে থাকি যে রেজাল্টটা আমি যেরকম পরীক্ষা দিয়েছি সেরকম এক্সপেকটেশনের অনুযায়ী আসবে কিনা। তো সেই হিসেবে একটা টেনশনের মধ্যে সারাদিন কেটেছে, সেই জন্য এখন বাকি কিছু নিয়ে খুব একটা ভাবিনি। আমি কালকে থেকে আবার নতুন করে নতুন জীবনটাকে কিভাবে চালিয়ে নিয়ে যাবো সেটা ভাববো। ম্যাডাম, প্রচার চলাকালীন দেখা গিয়েছে আপনার কাছে যদি কোনো পেশেন্ট সমস্যা নিয়ে এসেছিলেন আপনি তাদেরকে আপনার মতন সহযোগিতা করেছেন বা উপায় করে দিয়েছেন। এই যে আপনি জিতে গেলেন, এরপরেও যদি কেউ সাধারণ মানুষ আসে আপনার কাছে, কতটা হেল্প করবে? একদম, সেটা তো আমার, দেখুন আমি একজন ডাক্তার সবার আগে, আমি সবসময় সেটা বলি, আমি একজন মানুষ, একজন ডাক্তার, তার পরে হচ্ছে আমি এখন সাংসদ হয়েছি। সুতরাং সেই হিসেবে আমার কাজ যেটা তো করবই, কিন্তু ডাক্তারিটা আমি কখনো ভুলে যাব না। ডাক্তারের যখন যার যেভাবে কাজে লাগবে বা যেভাবে যে সমস্যায় পড়বে আমার কাছে আসবে, আমি সবসময় তার পাশে আছি। 2024 লোকসভা নির্বাচনে মোট 7 দফায় লোকসভা নির্বাচন হয়েছিল গোটা রাজ্যে, যার মধ্যে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন হয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বছর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা 14,84,613টি। নোটা এবং বাতিল ধরে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে 14,98,938টি। এই লোকসভা কেন্দ্রে গত 2টি লোকসভা ভোটে বিজয়ী হয়েছিলেন তৃণমূলের সুনীল কুমার মণ্ডল। তবে এই বছর তাকে সরিয়ে কার্যত এক নতুন মুখকে দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, পেশায় মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রেরই ভোটার। তাকে প্রার্থী করাকে কেন্দ্র করে তার প্রতিবেশীদেরও উচ্ছ্বাস এর আগেই ধরা পড়েছিল সংবাদ মাধ্যমের কাছে। নিজের জয় নিয়েও আশাবাদী ছিলেন এই জোড়াফুল প্রার্থী। আর এদিন ফলাফল ঘোষণার পর জয়ের হাসি স্থায়ী হল শর্মিলা সরকারের মুখে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।